এক গ্রামে একজন ফল বিক্রেতা বাস করত, কিন্তু তার অবস্থা মোটেও ভালো ছিল না। কারণ তাদের ফল কেউই কিনতো না। এর কারণ ছিল তাদের ফলে পোকা ধরতো। একদিন আপনার কাছে তাজা ফল আছে? হ্যাঁ, আমি তাজা ফল ছাড়া বিক্রি করি না। কই দেখি, দেখান তো আমাকে একটু। কোথায় আপনার ফল তাজা? ফলে তো পোকা ধরেছে। এই ফল অনেক দিন আগের। আসলে ফল 2 দিন থাকলে এরকম হয়ে যায়। তাহলে কেন আপনি এটাকে তাজা ফল বললেন? মিথ্যে বলে বিক্রি করা ঠিক না। কি গো, আজকেও কোনো ফল বিক্রি করতে পারলে না? না গো, ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে। এরকম চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে। ফল 2 দিনের বেশি তো ভালোই থাকতেছে না। কিন্তু পাশের বাড়ির কাশেম ভাইয়ার ব্যবসা তো খুব ভালোই চলছে। তুমি এক কাজ করো, কাশেম ভাইয়ের কাছে এই ব্যাপারে পরামর্শ চাও। আসলেই তো, ভালোই বলেছ। কালই একবার কাশেম ভাইয়ের কাছে যাব। পরের দিন লতিফ কাশেম ভাইয়ের বাড়িতে রওনা দিল। কাশেম ভাই, ও কাশেম ভাই, বাড়িতে আছেন না গো? এই কে রে? সাত সকালবেলা কে এলো এবার? এই যে আমি লতিফ। ও লতিফ, তো কি মনে করে এলি? আসলাম খুব দরকারি একটা কাজে। কি দরকারি কাজ বলো? আসলে ব্যবসা করেই তো আগাতে পারছি না। একই ফল তোমার দিনের পর দিন ভালো থাকে, কিন্তু আমার ফল সব পোকায় ধরে আর পচে যায়। এর পিছনের কারণটা কি? এই ব্যাপার, আসলে ব্যবসা শুধু পরিশ্রম দিয়েই হয় না, বুদ্ধিও খাটাতে হয়। এই ব্যাপার আবার সবার সাথে বলা উচিত না, তুমি জিজ্ঞাসা করলে দেখে বলছি। তারপর কাশেম লতিফকে ব্যবসার একটি পদ্ধতি শিখিয়ে দিল, আর লতিফ হাসি মুখে বাড়িতে চলে গেল। ও গিন্নি, ও গিন্নি, কই গেল গো? এদিকে আসো, এদিকে আসো। কি হলো? হ্যাঁ, এত খুশি কিসের? হ্যাঁ, আরে, এমন একটা উপায় পেয়েছি যা করলে আমার ব্যবসার আর লসের মুখ দেখতে হবে না। কি গো, কি উপায় বলো না? আরে ঔষধ গো, ঔষধ। যা দিলে ফল দিনের পর দিন পড়ে থাকলেও পচবে না। তাই তো বলি, তোমার ফল এমন তাড়াতাড়ি পচে যায় কেন? আর বাকি সবার ফল দিব্যি দিনের পর দিন ভালো থাকে। হ্যাঁ গো, হ্যাঁ, এইটাই ছিল এগুলোর রহস্য। এখন আমিও ফলে ঔষধ দিয়ে অনেকদিন ধরে ব্যবসা করতে পারবো। এভাবেই বেশি লাভের আশায় সে তার বিবেককে বিসর্জন দিল।